বাবা কোথায় যাও? হ্যাঁ কোথায় যাও? যাবো একটু বাজারে। আব্বা কে কিছু কবা? এই রমজান না বলছে একটু গরুর মাংস আইনা। ও রমজান আছে, গরুর মাংস আনো লাগবো। আচ্ছা আনি রে বাবা, তুমি যাও, আমি বাজার থেকে আইগা। রায়ান আসো, বাজার নিস, বহ ভালো করে। এই তো ডাঙ্গা আনছি, দেখছ ডাঙ্গা আনছি। এই তো আলু আনছি। তুমি জানি কি আনবার গেছিলা? গরুর মাংস। কি? গরুর মাংস। গরুর মাংস, গরুর মাংস আনছি আব্বা। একটু দেখি হবো। হ্যাঁ একটু দেখি হবো। একটু গরুর মাংস দিয়ে কি হবো? কে আমরা সবাই মিলে খামু? কি ভাই? কি ভাই কি? আমরা তো মানুষই কয়জন? 5 জন। 5 জন মানুষ এই একটু করে খাম যাবো না? চিন্তা করতেছ? খারাপ আমি দেয় তোমার এই মাংস রইলো। দাঁড়াও, বড়ি কোনো এই যে বড়ি না বনু, এই যে 1 টুকরা মাংস না? হ্যাঁ এ না কাছে হদে হাই আমরা 5 জন না? এই যে 1 টুকরা, এটা তুমি খাবা। এই যে আরেক টুকরা, এটা আমি খাবো। এই যে আরেক টুকরা, এটা তোমার মায় খাবো। এই যে 1 টুকরা, এটা তোমার দাদু খাবো। আর এই যে 1 টুকরা, এটা তোমার ছোট ভাই খাবো। এই 5 জনে এই 5 টুকরা খাবো, বুঝছো? হনো বাজারে তো গেছিলাম, বাজারে যাই মাথা ঘুরে বাবা। এই রমজান উপলক্ষে খোদায় তো মনে করো যে শয়তান আটকাই থইছে, কিন্তু এই যে বাজারে যে কষাই আছে এই ব্যবসায়ী গো, গুস্ত ব্যবসায়ী গো, কোনোর মতেই মানে শয়তান আইয়া এগো মাথার উপরে ভর করছে। এই সারা বছর বেছে 600-700 টাকা কেজি মাংস, এই রোজাই সেনাগাদি হেরা মাংসের দাম বাড়াই হালেছে 800 টাকা কেজি বাবা। সব বাজার ঘাট করবার যায় আমার বাবা মাথা ঘুরে, যা কামাই করি সব ওই বাজারে পিছনে জায়গা। অবশেষে গোস্ত কিনবার যায় দেখি পকেটে টেয়া নাই বাবা। এই 1 কেজি গোস্ত কিনবার যাইয়া আমার জীবন তেনা তেনা দেখে আমি 1 টুকরা মাংস নিয়েছি। মনে করো যে মাংস 5 টুকরা খাইলেও যা, 1 টুকরা খাইলেও তা। এই 1 টুকরাই মনে করো এই আলু দিয়া, এই আলু আনছি না, আলু বেশি করে দিয়া মনে করো 5-6টা করে আলু দিলাম, হাতে 1 টুকরা করে গোস্ত দিলাম, বাসনা তো একই। অবাক করে খান না গো বাবা। শোনো, এই বাজারে চলো বাবা খুব মুশকিল। আমরা তো কমটে আয় করি, আমরা তো সুদ ঘুষ খাই না, সৎ পথে চলি বাবা। আমগো অবাক করে জীবনটা পার করে না, বুঝছো? তোমরা বড় হইলে ভালো যদি চাকরি বাকরি করা হারো তাহলে টিয়া বসে হইলে না খাওয়াবা। এই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জানি এই গোস্ত ব্যবসায়ী গো মাথায় একটু জ্ঞান বুদ্ধি দেয়, মাথার থেকে জানি শয়তানটা ছাড়াই দেয়। তাইলে ওরা যদি কম দামি মাংস বেছে তাইলে আমগো নাগাল গরিব মানুষ বাবা খাওয়াবো, তাছাড়া তো খাওয়াবে না। সারা বাংলাদেশের বাবা একই চিত্র। এই যারা এই কম টাকা কামাই করে আমার নাগাল গরিব মানুষ, তারা এই পোলাহানের জন্য একটু ভালো গোস্ত কিনবো, হ্যাঁ, তারপরে মোরগ মুরগি কিনবো, কিনা হয় না বাবা। টিহারও হবে, কিনা হয় না। কিছু মনে করে না বাবা, এবারে খানা গো, আমরা গরিব মানুষ, আমরা এবারে খাবো। হ্যাঁ ন ঘরে যাই গা, তোমার মায়ের নিয়ে দিয়ে গা এটাই রান্না করে খাবো নি। আহ কি করেন যাবো বাবা, আমাকে তো ছোটখাটো সংসার অবগরি বাবা চলন লাগে না।